আমাদের ইউরোপ যাত্রায় আজ গন্তব্য জার্মানির বার্লিন। তবে এই শহর শুধু ভ্রমণের নয়, অনুভবের। একটা শহর যে একসঙ্গে বিভাজন, শিল্প আর প্রেমকে বুকে ধরে রেখেছে, ভাবতে পারেন? একটা দেওয়াল যা গোটা দুনিয়ার মানচিত্র বদলে দিয়েছিল। এই শহর শুধু চোখে দেখার নয়, হৃদয়ে ধারণ করার। বার্লিনে ইতিহাস কথা বলে দেওয়ালে, আর ভবিষ্যৎ ফুটে ওঠে কাচের গম্বুজে। ১৯৮৯ সালের সেই রাত পুরো বিশ্ব টেলিভিশনের সামনে। কারণ এক শহরের প্রাচীর ভাঙা মানে ছিল ইতিহাস বদলে যাওয়া। আমি এসেছি শুধু ক্যামেরা নিয়ে ছবি তুলতে, কিন্তু বার্লিন আমাকে ছুঁয়ে গেল ভিতর থেকে। আর সেই শহর ঘুরে দেখব আমি, আর আমার সাথে আপনারা। জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। জার্মানি এমন একটি দেশ যেখানে অতীত আর বর্তমান পাশাপাশি হেঁটে চলে। এই দেশ একদিকে যেমন ইউরোপের মিউজিক কম্পোজার বেথোভেনের সুরে বাঁধা, আবার এই জার্মানিতেই আইনস্টাইন প্রথম শুনিয়েছিল আপেক্ষিকতার ভাষা। শুধু কি তাই, গুটেনবার্গের হাত ধরে বিশ্ববাসী দেখেছিল ছাপাখানার আলো। এখানে যেমন আছে বিএমডাব্লিউ, মার্সিডিস বেঞ্জ, অডির মতো পৃথিবী বিখ্যাত কার কোম্পানি, তেমনই আছে ছোট ছোট কফি শপে লুকিয়ে থাকা নির্জনতা। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, পরিচ্ছন্ন শহর আর নিয়মে বাঁধা জীবন। এই দেশ যেন ঘড়ির মতো চলে, আবার গল্পের মতো ধীরে ধীরে খুলে যায়। ইউরোপের ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা চলেছি জার্মানির বার্লিন শহর। এই মুহূর্তে ফ্লিক্স ট্রেনে বসে আছি। এটা কিন্তু জার্মানির একটা প্রাইভেট ট্রেন। তা এই প্রাইভেট ট্রেনে করেই আজকে আমরা বার্লিনের দিকে যাচ্ছি। তা এই প্রাইভেট ট্রেনে উঠে বেশ সুন্দর একটা অনুভূতি হচ্ছে। খুব সুন্দর বসার জায়গা, এখানে টেবিল আছে, বসার সিটও ভীষণ কমফোর্টেবল। এরকম একটা বড় উইন্ডো, লার্জ উইন্ডো, যেখান থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছি। বাইরের ভীষণ সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু এখন বার্লিনে পৌঁছে গেলাম বার্লিন হপ, অর্থাৎ বার্লিনের প্রধান রেল স্টেশন। স্টিল আর গ্লাস দিয়ে জ্যামিতিক আকৃতিতে তৈরি এই মেইন স্টেশনটি শুধু জার্মানির নয়, গোটা ইউরোপের অন্যতম ব্যস্ত এবং আধুনিক রেল স্টেশন। ২০০৬ সালে ফুটবল বিশ্বকাপের ঠিক আগেই ইনগরেশন হয় এই স্টেশনটি। ঐতিহাসিক লার্থার বার্নহাব এর ওপরেই তৈরি হয় এই বার্লিন হপ। বিশাল কাচের ছাদ, বহুতল বিশিষ্ট প্ল্যাটফর্ম আর দিনের আলোয় ঝলমলিয়ে ওঠা স্টেশনের অন্দরমহল, সবকিছু মিলিয়ে এক আর্কিটেকচারাল বিস্ময়। বার্লিন শহরের হৃদস্পন্দন। প্রতিদিন এখানে প্রায় ৩,০০০-এরও বেশি ট্রেন আসে যায়, যুক্ত করে জার্মানির প্রতিটি কোণা, এমনকি ইউরোপের নানা শহর। আইসি অর্থাৎ ইন্টারসিটি এক্সপ্রেস, যার গতি ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টা, জার্মানির প্রধান শহর যেমন মিউনিক, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, কোলোন ইত্যাদির সঙ্গে দ্রুত সংযোগ ঘটায়। আন্তর্জাতিক রুটে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, বেলজিয়াম এইসব ইউরোপের কান্ট্রিতেও যায়। আইসি মানে ইন্টারসিটি, ইসি ইউরোসিটি, আরই রিজিওনাল এক্সপ্রেস, আরবি রিজিওনাল বান, এস বান, ইউ বান মানে আন্ডারগ্রাউন্ড মেট্রো। এত সব ট্রেন এখানে আসে যায়। এই ট্রেনগুলোর মিলিত উপস্থিতি বার্লিন হপকে করে তোলে এক মাল্টিলেভেল, মাল্টিমোড ট্রান্সপোর্ট হাব, যা একসাথে দেশীয়, আঞ্চলিক আর আন্তর্জাতিক যাত্রার গেটওয়ে। বার্লিন স্টেশন থেকে বেরিয়ে সামান্য হাঁটলেই এই স্প্রি নদীর শান্ত জল, চারদিকের সুন্দর পরিবেশ, নীল আকাশ, আবার অল্প অল্প মেঘের আনাগোনা, আর দূরে হালকা সুরে বেজে চলেছে স্যাক্সোফোন, যেন এক কাব্যিক আবেশ। আধুনিক শহরের বুকের মধ্যে প্রাকৃতিক শান্তির স্পন্দন। এরপর আরেকটু এগিয়ে পৌঁছে গেলাম রাইখস্ট্যাগ ভবন। বার্লিন মেইন স্টেশন থেকে একটু জাস্ট কিছুটা হেঁটেই কিন্তু এখানে চলে আসলাম। এখন দাঁড়িয়ে আছি জার্মানির বার্লিনে রাইখস্ট্যাগ বিল্ডিং, তার ঠিক সামনে। ১৮৯৪ সালে নির্মিত এই ভবনটি একসময় ছিল জার্মান সাম্রাজ্যের পার্লামেন্ট। ১৯৩৩ সালে এক রহস্যজনক অগ্নিকাণ্ড এই ভবনকে মুহূর্তে ছাই করে দিয়েছিল। তারপরের ইতিহাস আপনারা সবাই জানেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভবনটি হয়ে ওঠে নীরব, পরিত্যক্ত। কিন্তু জার্মানির একতা ফিরল ১৯৯০ সালে, আর সেই সঙ্গে প্রাণ ফিরে পেল রাইখস্ট্যাগ।
রাইখস্ট্যাগ ভবন রাজনীতির হৃস্পন্দন, অথচ তার গম্বুজে দাঁড়ালে মনে হয় যেন শহরটা হাতের মুঠোয়। ভেতরের কাচের গম্বুজ যেন জানিয়ে দেয় গণতন্ত্র এখানে স্বচ্ছ, আর অতীতের ছায়া মুছে ফেলে সামনে এগোনোর গল্প বলা হয়। এই রোড দিয়ে হেঁটে হেঁটেই কিন্তু আমরা এখন পার্লামেন্ট দেখার পরে এই রোড দিয়ে হেঁটে হেঁটে আমরা এগিয়ে চলেছি। খুব সুন্দর রাস্তা, দুপাশে সুন্দর গাছের সারি সারি গাছ, দারুণ সুন্দর গাছ। এখন স্প্রিং চলছে, চারদিকে ফুল আর সবুজে সবুজ। এখন আকাশটা একটু মেঘ করেছে, কখন বৃষ্টি নেমে পড়বে ঠিক নেই, তার মধ্যেই আমরা এগিয়ে চলছি। এবারে চলে এলাম বার্লিনের ব্যান্ডেনবার্গ গেট, জার্মানির একটি ঐতিহাসিক স্থান। বার্লিন শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী। ব্যান্ডেনবার্গ গেট যেন শতাব্দীর ঝড়ঝাপটা সয়ে দাঁড়িয়ে থাকা এক শান্তিদূত। 1800 সালের শেষ ভাগে নির্মিত এই গেট শুধু আর্কিটেকচার নয়, বরং জার্মানির বিভাজন ও পুনর্মিলনের প্রতীক। এই নির্মাণ শুরু হয় 1788 সালে প্রুশিয়ান রাজা ফ্রেডরিক উইলিয়াম টু এর আদেশে। কার্ল গঠার্ড লাংহান্স এটি ডিজাইন করেন। 1791 সালে নির্মিত হয় 12টি ডোরিক স্তম্ভ, আর 1793 সালে যোগ করা হয় ব্রোঞ্জের কোয়াডিগ্রা, যেটা গেটের ওপরে রয়েছে। 4টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে একটি চ্যারিয়ট। 1806 সালে নেপোলিয়নের সৈন্যরা এই কোয়াডিগ্রা নিয়ে চলে গিয়েছিল। 1814 সালে জার্মানরা আবার ফিরিয়ে এনেছিল। 1961 সালে বার্লিন প্রাচীরের সময় এই ব্যান্ডেনবার্গ গেট পর্যায়ক্রমে নো ম্যানস ল্যান্ডে পরিণত হয়। এই সময় গেট হয়ে উঠেছিল বিভাজনের আর শীতল যুদ্ধের শক্তিশালী প্রতীক। অবশেষে 1989 সালে প্রাচীর ভেঙে যাওয়ার পর গেট খুলে যায় গণজমাট ভিড়ে। উৎসব করেন হাজার হাজার মানুষ। আজকের দিনে ব্যান্ডেনবার্গ গেট বার্লিন শহরের প্রাণ। স্প্রি নদীর বুকে বার্লিন শহরের হৃদয়ে একখণ্ড ইতিহাস ঘুমিয়ে আছে। তার নাম মিউজিয়াম আইল্যান্ড, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে রয়েছে 5টি বিশ্ববিখ্যাত জাদুঘর। এই দ্বীপে হাঁটলেই মনে হয় যেন সময় থেমে গেছে। একদিকে নদীর জল টলমল করছে, অন্যদিকে শিল্প আর ইতিহাস কানে কানে বলছে তার গল্প। এবারে দেখুন বার্লিনের আল্টে ন্যাশনাল গ্যালারি, একটি পুরনো শিল্পের আধার, যেখানে 19 শতকের ইউরোপীয় শিল্প ভেসে ওঠে ক্যানভাসে। এর গ্রিক মন্দিরের মতো স্থাপত্য আর সিঁড়ির উপরে দাঁড়ানো ব্রোঞ্জ মূর্তিটি যেন ইতিহাসের নীরব ভাষ্য বলে যায়। আমরা দাঁড়িয়ে আছি বার্লিন শহরের হৃদয়ে, যেখানে ধীরে বয়ে চলে স্প্রি নদী, একটি শান্ত জলধারা যা ইতিহাস আর আধুনিকতার মাঝখানে এক সেতুবন্ধন তৈরি করে। এই নদীর তীরে গড়ে উঠেছে বার্লিনের অনেক বিখ্যাত স্থাপত্য। এই স্প্রি নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই রাজস্বিক সৌন্দর্যের নাম বার্লিন ক্যাথিড্রাল, জার্মানিতে যাকে বলা হয় বের্লিনার ডোম। এটি শুধু একটি চার্চ নয়, বরং ইতিহাস, শিল্প আর বিশ্বাসের মিলনস্থল। 1905 সালে নির্মিত এই ক্যাথিড্রাল বারোক ও রেনেসাঁ স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন। বিশাল সবুজ গম্বুজ, সোনালী শীর্ষচূড়া আর মার্বেলের অলঙ্করণ যেন আকাশ ছুঁয়ে বলছে, আমি ইতিহাসের নীরব সাক্ষী। এখানে রয়েছে হোয়েনসোলার্ন রাজবংশের সমাধিক্ষেত্র, যেখানে জার্মান সাম্রাজ্যের ইতিহাস ঘুমিয়ে আছে গভীর শ্রদ্ধায়। আচ্ছা, কেমন হয় এই বার্লিনের আবহাওয়া? এখানে গ্রীষ্মে হালকা রোদের ঝিলিক আর শীতল বাতাস, আবার শীতে কুয়াশা ঢাকা সকাল আর হালকা তুষারপাত। বসন্তে চারপাশ ভরে যায় ফুলের গন্ধে, আর শরতে পাতা ছড়া যেন ক্যানভাসে আঁকা কবিতা। বার্লিনের মিউজিয়াম আইল্যান্ডের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি রাজকীয় স্থাপত্য, এই আল্টেস মিউজিয়াম, যার অর্থ পুরাতন জাদুঘর। 1830 সালে নির্মিত এই জাদুঘরটি জার্মানির প্রথম জাদুঘর, যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এই স্থাপত্যটি গ্রিক ক্লাসিক ধাঁচে তৈরি। বিশাল 18টি করিন্থিয়ান স্তম্ভ, তার উপর স্বর্ণাক্ষরে খোদাই করা লাতিন লিপি, আর মাঝে রাজস্বিক সিঁড়ি। ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে প্রাচীন গ্রিস ও রোমান সাম্রাজ্য
সাম্রাজ্যের দুর্লভ শিল্পকর্ম, মূর্তি, মুদ্রা, সিরামিক সংগ্রহ। আল্টেস মিউজিয়াম শুধু একটি জাদুঘর নয়, এটি ইউরোপীয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত দলিল। এখানে এসে মনে হয় ইতিহাস যেন নিঃশব্দে আমাদের সঙ্গে হাঁটছে। বার্লিন শহরের আকাশরেখায় যেটা সবচেয়ে দূর থেকে চোখে পড়ে সেটাই হলো টিভি টাওয়ার বা ফার্নসেস্টার্ন, জার্মানির উচ্চতম স্থাপত্য নিদর্শন। 1969-এ তৎকালীন পূর্ব জার্মান সরকার এটি নির্মাণ করেন। কালের পরিক্রমায় এটি হয়ে ওঠে গোটা বার্লিনের এক প্রতীক। 368 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই টাওয়ার থেকে পুরো বার্লিন শহরকে দেখা যায় 360 ডিগ্রি কোণে, এক অনন্য অভিজ্ঞতা। টিভি টাওয়ারের পাশে এই যে চার্চটি দেখা যাচ্ছে, এটি হলো সেন্ট মেরিস চার্চ। এটি বার্লিনের অন্যতম চার্চ, যার ইতিহাস গড়ে উঠেছে 13 শতকের দিকে। আর এখানে এই যে ফাউন্টেনটা দেখছেন, এটা হচ্ছে নেপচুন ফাউন্টেন। 1891 সালে নির্মিত এই ফাউন্টেন রোমান সাগরদেব নেপচুনের মূর্তি দ্বারা শোভিত, যার চারপাশে 4টি নারী মূর্তি জার্মানির 4টি বড় নদীকে বোঝায়: রাইন, এলবে, ওডার আর ভিসুলা। সামনে দেখুন হাম্বল বিশ্ববিদ্যালয়। বার্লিন শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে জ্ঞানের এক মহীরুহ, এই হাম্বল বিশ্ববিদ্যালয়। 1810 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আধুনিক গবেষণাভিত্তিক শিক্ষার জনক বলা হয়। এখানে পড়েছেন আইনস্টাইন, হেগেল, কার্ল মার্কসের মতো মনীষীরা। আজও এই প্রাচীন ভবনের অলিন্দ ধরে প্রতিদিন হাঁটে হাজারো জ্ঞান সন্ধানী তরুণ। হাম্বল শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি ইতিহাস, দর্শন আর ভবিষ্যতের এক অনন্য সংমিশ্রণ। বার্লিনের এক ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এই নিউ ওয়াচে, অর্থাৎ নতুন প্রহরী ঘর। 1816 সালে ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত এই ভবনটি ছিল রাজপরিবারের গার্ড হাউস। আজ এটি জার্মানির যুদ্ধ ও স্বৈরাচারের যারা শিকার হয়েছিল তাদের প্রতি নিবেদিত এক স্থায়ী শ্রদ্ধাঞ্জলি। ভবনের মাঝখানে রয়েছে এক বিখ্যাত ভাস্কর, এক মা তার মৃত সন্তানকে জড়িয়ে ধরে। এখানে দাঁড়িয়ে আমরা একটিবার থেমে ভাবি, শান্তির মূল্য কতটা বেশি। বার্লিনের প্রাণকেন্দ্রে অবস্থিত ডিউচেস হিস্টোরিচেস মিউজিয়াম, মানে জার্মান হিস্টোরিক্যাল মিউজিয়াম। এটা কেবল একটি জাদুঘর নয়, এটি জার্মানির হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত দলিল। রোমান যুগ থেকে নাৎসি আমল, বার্লিন প্রাচীর থেকে আধুনিক জার্মানি, সবকিছুই এখানে সাজানো অসংখ্য নিদর্শন, চিত্র আর প্রযুক্তির মাধ্যমে। জার্মানি বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও দর্শনের জগতে অসংখ্য যুগান্তকারী আবিষ্কারের জননী। যেমন এখানে 1500 শতকে আবিষ্কার হয় বিশ্বের প্রথম ছাপাখানা। আবিষ্কারক জোহানেস গুটেনবার্গ। 1886 সালে কার্ল বেঞ্জের মোটর গাড়ির আবিষ্কার। এটি ছিল বিশ্বের প্রথম বাস্তব মোটর গাড়ি। এখানেই আবিষ্কার হয় এক্স-রে, ব্যথানাশক অ্যাসপিরিনের আবিষ্কারও এখানেই হয়। এই সব আবিষ্কার ও উদ্ভাবন শুধুমাত্র জার্মানির নয়, সমগ্র বিশ্বের ইতিহাস ও সভ্যতাকে পরিবর্তন করেছে। বার্লিনের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ধূসর কংক্রিটের স্তম্ভগুলো নীরব অথচ প্রচণ্ড অর্থবহ। এটা হলোকাস্ট মেমোরিয়াল, ইউরোপের নিহত ইহুদি জনগণের স্মৃতিতে নির্মিত এক ব্যতিক্রমী শ্রদ্ধাঞ্জলি। 2711টি স্তম্ভ, সমান নয়, সোজাও নয়, একটি অস্থির বাস্তবতার প্রতিচ্ছবি। ভিতরে হাঁটলে যেন হারিয়ে যেতে হয় সময় আর বিবেকের গোলকধাঁধায়। এখানে না আছে শব্দ, না চোখে জল, তবু প্রতিটি ইট, প্রতিটি ছায়া যেন বলে যায়, ভুলে যেও না।
জার্মানির আকাশের নিচে এক অচেনা শহরে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো, বার্লিনের রাস্তাগুলো যেন আমাদের কানে কানে বলছে এখানকার কত গল্প। এই পথের প্রতিটি ধুলোই যেন ইতিহাসের হাতছানি। কিন্তু ঘুরতে ঘুরতে এখন যে খিদেও পেয়ে গেছে। এখানে ট্রাই করলাম স্ট্রিট ফুড বার্লিন কারিওয়ার্স্ট। এর মধ্যে রয়েছে সসেস, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কিছু আলু ভাজা, সঙ্গে সস আর মেয়োনিজ। টেস্ট কিন্তু বেশ ভালোই। উনিশশো 61 সাল থেকে 1989 সাল, প্রায় 3 দশক ধরে বার্লিনের হৃদয়ে একসময় জেগে উঠেছিল এক কংক্রিটের রেখা, যাকে আমরা বলি বার্লিন ওয়াল, যা শুধু শহর নয়, বিভাজন করেছিল পরিবার, বন্ধুত্ব, স্বপ্ন এবং মানবতা। আমি এখন দাঁড়িয়ে আছি জার্মানির বার্লিনের সেই বিখ্যাত বার্লিন ওয়ালের সামনে। এই হচ্ছে সেই বার্লিন ওয়াল। এই বার্লিন ওয়ালই জার্মানিকে দুটো ভাগে ভাগ করেছিল, একটা পশ্চিম জার্মানি আর একটা পূর্ব জার্মানি। সেই যে ওয়াল, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই ওয়ালের গুরুত্ব অনেক। তবে ইতিহাস কখনো চিরস্থায়ী হয় না। 1989 সালের 9ই নভেম্বর মানুষ জয় করেছিল এই দেয়ালকে, যুদ্ধ দিয়ে নয়, ঐক্য, সাহস আর আশা নিয়ে। আজ সেই প্রাচীরের ভাঙা অংশ দাঁড়িয়ে আছে এক জীবন্ত স্মারক হয়ে, যা আমাদের মনে করিয়ে দেয় কোনো দেওয়াল চিরকাল মানুষের ইচ্ছা শক্তিকে থামিয়ে রাখতে পারে না। জার্মানি সম্বন্ধে কিছু বলতে গেলেই ফুটবলের কথা কিন্তু উঠেই আসে। বিশ্বকাপ মানেই উত্তেজনা, আবেগ আর ইতিহাস। আর সেই ইতিহাসের পাতায় বারবার ফিরে আসে এক নাম, জার্মানি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দেশ শুধু ম্যাচ জেতেনি, জিতেছে কোটি কোটি ফুটবল প্রেমী হৃদয়। ফ্রান্স বেকেনবাওয়ার ডিফেন্ডার হয়েও যিনি ছিলেন এক দূরদৃষ্টি সম্পন্ন সেনাপতি, গার্ড মুলার, যার প্রতিটি গোল যেন ছিল বিদ্যুতের মতো ছটফটে, লোথার ম্যাথাউস 5টি বিশ্বকাপ খেলে দেখিয়ে দিলেন অধ্যাবসায়ের আসল অর্থ, আর ক্লোসে, যিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করে নিজের নাম চিরস্থায়ী করে ফেলেছেন। 2014 সালে ব্রাজিলের মাটিতে যখন জার্মানি আর্জেন্টিনাকে হারিয়ে ট্রফি তোলে, তখন কেঁদেছিল শুধু খেলোয়াড়রাই নয়, কেঁদেছিল সমগ্র জাতি। কারণ এটা ছিল শুধু এক জয় নয়, ছিল আত্মবিশ্বাস, ঐক্য আর ঐতিহ্যের বিজয়। জার্মানি আমাদের শিখিয়েছে ফুটবল শুধু খেলা নয়, এটা এক সংগ্রাম, স্বপ্ন আর সম্মানের গল্প। ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রিয় মুহূর্ত, আর সাবস্ক্রাইব করুন এমন আরো হৃদয় ছোঁয়া ইউরোপ ভ্রমণের জন্য। বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন। স্টে টিউন ফর দ্য নেক্সট। বাই বাই।